أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في آية أخرى آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতের সাথে আওয়াজ করে নামাজের দুরূদটি পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বৃহত্তর সিলেটের অন্যতম স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার মরহুম আধ্যাত্মিক রাহবার আল্লামা আব্দুল রব কাসিমি রাহমাহুল্লাহু তাআলা আলাইহি রাহমাতান ওয়াসিআ স্মৃতি হেফজ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইনআমি মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, একান্ত প্রিয় দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়াল থেকে সংযুক্ত হয়েছেন সম্মানিতা মুহতারামা মা এবং বোনেরা, সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আপনাদের সকলকে সাদর ও সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি জিমিয়ে পড়েছেন? আমি সালাম করেছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিলে আসার সুযোগ পেয়েছেন এজন্য খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাদের প্রতি অনুগ্রহ করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে এভাবে যিকরুল্লাহর মাহফিলে, কোরআনুল কারীমের মাহফিলে, তাফসীরের মাহফিলে বসার সুযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে এই সময়ে হসপিটালে, ক্লিনিকে কিংবা জীবনের শেষ মুহূর্ত বানিয়ে দিতে পারতেন। তিনি আমাদের সকলকে একান্ত পছন্দ করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা এই মাহফিলে আসার সুযোগ পেয়েছি। এজন্য সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের কানাইঘাটে প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, দিনের পরে দিন মাহফিল হয়, একের পর এক মাহফিল হয়, কিন্তু ওই মাহফিলগুলোতে ঠিকই দিনব্যাপী, সময়ব্যাপী, লম্বা সময় ধরে দিনই আলোচনা হয়, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন মাহফিলকে দেখলে
রাতের বেলা যদি ওই মাহফিলের আশপাশে ঘোরার সুযোগ হয় তাহলে দেখা যায় ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে যদি মানুষের সংখ্যা 50-100 জন হয় তাহলে মেলায় জলসার বাজারে কয়েক হাজারও হয়। মাহফিলে মানুষজন থাকুক না থাকুক, মাহফিলের উদ্দেশ্যে টাকা পয়সা দিক কিংবা না দিক, ঠিকই জলসার হাটে খরচ করার জন্য তারা হাজার হাজার 9 লক্ষ লক্ষ টাকার অপচয় করে। এমনকি জলসাকে কেন্দ্র করে আমাদের এলাকায় অনেক বাজারে এমনও হয় মদের আসর বসে। গতকালকে একটি মাহফিলে আমার দেখার সুযোগ হয়েছে, মাহফিলের দুই পাশে 2টি সীমান্ত জুড়ে মদের হাট বসেছে। সেখানে কিশোর থেকে শুরু করে একদম বৃদ্ধ লোক পর্যন্ত মদ পানে বেচতেছিল, আমার নিজ চোখের দেখা। তাহলে মাহফিল হলে ফায়দাটা হলো কি? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমার প্রিয় মাতৃভূমি কানাইঘাটে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। শিশু মুনতাহাকে যে হত্যা করা হয়েছে সেটি আমাদের সকলের বিবেকে নাড়া দিয়েছে। সেদিন বাজারে দিন দুপুরে আব্দুল মুমিন নামক ভাইটিকে হত্যা করা হয়েছে দিন দুপুরে। সেদিন কয়েক মাস আগে গাছবাড়িতে স্ট্যান্ডে, বাজারের স্ট্যান্ডে আলমগীর নামক ড্রাইভারকে হত্যা করা হয়েছে। আমাদের ধলিবিল দক্ষিণ নগাঁওয়ে হুসেন, সম্ভবত ওনার নাম, একজন মুরব্বীকে তার আপন চাচতো ভাই সুলতান দিন দুপুরে সবার সামনে হত্যা করেছে। একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, মাহফিল হচ্ছে, মাহফিলের জায়গায় ওয়াইজগণ আলোচনা করে চলে যান, মাহফিল শেষ হয়ে যায়, জলসার ইন্তজাম শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কর্ণকুহরে জলসার আবেদনগুলা পৌঁছে না। মানুষজন যেভাবে দিনের পরে দিন অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছে, এটি ক্রমান্বয়ে মাহফিলের কারণে, দিনই আলোচনার কারণে কম হওয়ার কথা, কিন্তু কম হবে কই থেকে? আগের দিনগুলোতে যে সকল কর্মকাণ্ড কানাইঘাটে চিন্তা করা যায় নাই, আজকের দিনে, আজকের বাংলাদেশে সেই কর্মকাণ্ডগুলা প্রতিনিয়তই ঘটছে। তাহলে মাহফিলগুলার কি অসার হয়ে গেল নাকি? আমি সূরাতু ইয়াসিন থেকে একটি ছোট্ট ঘটনা বলতে চাই, তাহলে আপনাদের সকলের মনের মধ্যে লুকিয়ে থাকা উত্তরটি পেয়ে যাবেন। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, আজ থেকে কয়েক হাজার বছর পূর্বের কথা। একটি জনপদ যাকে বলা হয় আন্তাকিয়া, এটিকে দেখানো হয় তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী একটি জায়গা। ওই জায়গায় একদল মূর্তি পূজারী বসবাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল্যাণের পথে আনার জন্য 2 জন নবী গিয়ে পাঠালেন। 2 জন নবী গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন। 2 জন নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 জন নবীকে সাহায্য করার জন্য আরেকজন নবী পাঠালেন। কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে এই বিষয়গুলো চমৎকার আলোচনা করা হয়েছে। وَضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ 2 فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন নবীকে পাঠালেন। 2 জন নবী গিয়ে বলল, হে সম্প্রদায়ের লোক সকল, আল্লাহর রাস্তায় আসো, মূর্তি পূজা পরিহার করো, সকল অন্যায় হেকে পরিহার করো, আল্লাহর দিকে আসো। তারা বলল, তোমরা 2 জন তো আমাদের মতো মানুষ, তাহলে তোমরা কিভাবে রাসূল হইলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরেকজন নবীকে পাঠালেন। তিনজন নবী তাদেরকে ইসলামের আহ্বান করলেন, কল্যাণের দিকে ডাকলেন। তারা তিনজন নবীকে প্রত্যাখ্যান করলো এবং বলল, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কুলক্ষণ অকল্যাণ রয়েছে। তোমরা যদি এখান থেকে চলে না যাও তাহলে আমরা তোমাদের উপর আক্রমণ করব, তোমাদেরকে নির্যাতন করব, হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। এটি বলার সাথে সাথে জুলুম এবং নির্যাতন শুরু হয়ে গেল। তিনজন নবীকে তারা বন্দী করে অত্যাচার শুরু করলো। এমন সময় একজন কাঠ মিস্ত্রি, যাকে তাফসীরে কিতাবের নাম দেওয়া হয়েছে হাবিব আন-নাজ্জার, ওই কাঠ মিস্ত্রি শুনতে পেল ওই জনপদে তিনজন রাসূলের উপর নির্যাতন করা হচ্ছে। কাঠ মিস্ত্রি দ্রুত বেগে চলে আসলেন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। হাবিব আন-নাজ্জার ওই জনপদের লোকগুলার সামনে এসে বললেন, হে সম্প্রদায়ের লোকগুলি, শোনো শোনো, এই তিনজন মানুষ, তাদের চেহারা, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা যদি তোমাদের মতো হয়, এরপরেও এই তিনজন হচ্ছেন রাসূল। তোমরা এই তিনজন রাসূলের আনুগত্য করো, কথা শোনো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সকল রাসূলের কথা শোনো, ওই সকল মানুষের পদাঙ্ক অনুসরণ করো, অনুকরণ করো। মান লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের সামনে এসেছে দিনের নসিহত নিয়ে, কঠোর পরিশ্রম করে লম্বা পথ পাড়ি দিয়ে তোমাদের মধ্যে এসে হাজির হয়েছে, তারা তোমাদেরকে দিনের কথা শোনাবে, আল্লাহর কথা শোনাবে, জান্নাত এবং জাহান্নামের কথা শোনাবে। অথচ তোমাদের কাছ থেকে মান লা ইয়াসআলুকুম আজরা, কোনো বিনিময় চাইবে না। ওয়া হুম মুহতাদুন, অথচ তারাই হচ্ছে শুভপ্রাপ্ত। যখন হাবিব আন-নাজ্জার তাদের সম্মুখে এসে বললেন, হে সম্প্রদায়ের লোক সকল, তোমরা ঈমান আনো, তখন তারা হাবিব আন-নাজ্জারের প্রতি ক্ষিপ্ত হল। হাবিব আন-নাজ্জারের প্রতি তারা এত বেশি রাগান্বিত হল, সাথে সাথে পাথর নিক্ষেপ করতে করতে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওনার পেট থেকে নালী বমি সব বের হয়ে গেল। হাবিব আন-নাজ্জার দুনিয়াতে তাফসীরে কিতাবে ওনার সম্পর্কে একটি কথা নিখাতভাবে বলা হয়েছে, দুনিয়া জমিনে একজন মানুষ যিনি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন। আমরা জানি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হলে ইন্তেকাল করতে হয়, ইন্তেকালের পরে হিসাবের ব্যবস্থা করতে হয়। অনেক লম্বা হিসাব নিকাশের পরে আল্লাহ চাইলে তার বান্দাকে জান্নাত দিবেন, আর চাইলে জাহান্নাম দিবেন। কিন্তু তাফসীরে ইবনে কাসির সহ কয়েকটি তাফসীরে কিতাবে বলা হয়েছে, আল্লাহর ওই বান্দাটি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর দেওয়া ছিল অবধারিত জান্নাতে প্রবেশ করলো। আর তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কিলা দুখুলিল জান্নাহ, ও হাবিব আন-নাজ্জার, তুমি ভালো কাজ করতে গিয়ে তোমার প্রাণ দিয়েছো, দাওয়াতি কাজ করতে গিয়ে তুমি তোমার জীবনটাকে বিসর্জন করে দিয়েছো, সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করো। হাবিব আন-নাজ্জার বললেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আফসোস, যে সম্প্রদায়ের লোকগুলি তিনজন নবীর উপর অত্যাচার করল, যে সম্প্রদায়ের লোকগুলি দাওয়াতে দিনের কথা বলার কারণে
আমার মতো হাবিবান নাজ্জার কাঠ মিস্ত্রিকে হত্যা করলো, যদি ওই সম্প্রদায়ের লোকগুলা বুঝতে পারতো আমি হাবিবান নাজ্জারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন আর আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। লম্বা ঘটনা বলার সুযোগ নেই, খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে বেদে। এই ঘটনা থেকে আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা আমার প্রতি রাগ করুন আর সদয় হন, এটি পরোয়া করি না। আমার জেহেন থেকে চিন্তা গবেষণা করে আমি যে কথাটি পেয়েছি, আমাদের মাহফিলগুলো ব্যর্থ হওয়ার পিছনে যে কয়েকটি কারণ দায়ী, এর মধ্যে প্রথমটি হচ্ছে মাহফিলগুলোতে যে সকল আলোচক মণ্ডলী এসে আলোচনা করেন তাদের উদ্দেশ্য সহিহ থাকে না। তারা তাদের মাহফিলের মাধ্যমে উপস্থিত মানুষগুলোকে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে বাদ দিয়ে। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে যে সকল সঠিক কথা আছে সেগুলো তারা প্রকাশ করেন না। আর দূর দূরান্ত থেকে যে সকল ভাইরাল আলোচক আসেন, যে কোনো ঘটনার হোক, যে কোনো ধরনের আলিম হোক, সকল ধরনের আলিমদের মধ্যে আজকালকে একটি চাওয়া পাওয়া তৈরি হয়ে গিয়েছে, আমি তোমাদের মাহফিলে যাব, আমাকে কত টাকা হাদিয়া দিবা, আমার জন্য যাতায়াতের জন্য কি হেলিকপ্টারের ব্যবস্থা করেছো নাকি প্রাইভেট কার দিয়ে আমাকে নিবা। অথচ হাবিবান নাজ্জার বলে গিয়েছেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হে দুনিয়ার মানুষ সকল, ওই সকল মানুষের পদাঙ্ক অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অথচ তারাই সঠিক পথের প্রতীক। অনেক আলোচক আছেন, বাস্তব কথা বলতে লজ্জা লাগে, অনেক মাহফিলের মাঠ গরমকারী আলোচক আছেন, সকল ধরনের যারা অনেক সময় মাহফিলে হাজির হন, কিন্তু দিনের কিংবা রাতের যে কোনো নামাজ কাজা হয়ে যায়, নামাজের প্রতিও ওনাদের সঠিক হুঁশ জ্ঞান থাকে না। ফরজ নামাজকে বাদ দিয়ে তারা আরেকটি কাজে, দাওয়াতি দিনের কাজে আসেন। এই সকল মানুষের কাজগুলা আমাদেরকে আসলে উপস্থিত সময়ে আনন্দ দান করলেও ওই সকল আলোচনা দিয়ে আসলেই জাতির হেদায়েত হবে না। প্রিয় বন্ধুগণ, আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ব্যক্তি সত্তাকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করো। আমার প্রিয় বন্ধুগণ, আজকের দিনে আমাদের সমাজে আমাদের এমন অবস্থা তৈরি হয়েছে, আমরা দৃশ্যমান অন্যায়গুলো দেখি, অন্যায় অবিচার হতে দেখি, পাপ কার্য হতে দেখি, কিন্তু আমরা চুপচাপ নিজেদেরকে সংশোধন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমি নিজে চিন্তা করি কিভাবে বেশি বেশি নফল ইবাদত করব, সাওম পালন করব, নফল সালাত আদায় করব, ওই সকল চিন্তা করি, কিন্তু জাতির কল্যাণের জন্য চিন্তা করি না, জাতিকে কিভাবে মুক্ত করতে হবে সেই চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানব সন্তানকে মায়ের পেটে জন্ম দেন। তিনি চাইলে মায়ের পেট ছাড়া তিনি যেভাবে বৃক্ষলতা গাছপালাকে জন্ম দেন সেভাবে তিনি মানুষকেও জন্ম দিতে পারতেন, কিন্তু মায়ের ঘরে একজন মানব সন্তানকে জন্ম দেওয়ার কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাকে তার সন্তানের প্রিয় এবং প্রথম শিক্ষক বানিয়ে দেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেকটি সন্তানই ফিতরাতের উপর, মৌলিক স্বভাবের উপর জন্মগ্রহণ করে ওই সন্তানটা যদি জন্মের পরে সুন্দর পরিবেশ পায়, উত্তম পরিবেশ পায়, তাহলে ওই সন্তানটা জীবন পরিচালনা করে সে জান্নাতের পথে চলে যাবে। কিন্তু তার পিতামাতা, তার পরিবেশ তাকে জান্নাতের পথ থেকে দূরে নিয়ে চলে যায়। কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, আর কাউকে বা অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানিয়ে ফেলে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং মাতার প্রতি তার সন্তানের প্রথম শিক্ষক হওয়ার কারণে সাথে সাথে পিতা এবং মাতাকে কিছু দায়িত্ব দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়াফারিকুহুম ফিল মাদাজি'। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দান করো। আর যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, আর যদি ওই সন্তানটা সালাত আদায় না করে, তাহলে ওই সন্তানটাকে প্রহার করো, আঘাত করো, শাস্তি দাও। আর 10 বছর বয়সে তার বিছানাটা পৃথক করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের দায়িত্বের কথা মনে করে দিয়ে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, সাবধান, জেনে রাখো হে আমার প্রিয় সাহাবারা, আমার উম্মতদের কাছে পৌঁছে দাও, তাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা বলুন, বিশ্বনবীর কথাগুলো কি আমরা জানি না? আমি বিশ্বাস করি এই কথাগুলো আপনারা এখানে যারা আছেন আপনারা জানেন, যাদের কাছে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে তারাও জানেন। তাহলে কেন, কি কারণে কানাইঘাটের জমিতে একের পরে একে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, একের পরে একে হত্যাকাণ্ড ঘটছে? কি কারণে আপনার ছেলে, আপনার ভাই অন্যের সন্তানকে দিন দুপুরে আঘাত করে হত্যা করে চলে যায়? কেন আপনি আপনার সন্তানকে ধরেন না? কেন? প্রিয় বন্ধুগণ, রাগ করবেন, আমি জানি না আমার হুজুরেরা আমার প্রতি রাগ করবে কি না। আমরা দেখি অনেক মাহফিলে আলোচক ওয়াইজ গিয়ে বলেন, আমাদেরকে অবশ্যই কোরআনে হুকুমত কায়েম করতে হবে সমাজ গঠনের জন্য। আরে ভাই, কোরআনী হুকুমত কায়েম হওয়ার আগ পর্যন্ত কি আমরা মরে যাব? আমরা কি কোনো দায়িত্ব পালন করব না? আমাদের কি কোনো দায়িত্ব নাই? অবশ্যই প্রত্যেকটা ইমানদার মুসলমানকে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আর ওই চেষ্টা করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনি এবং আমি, আমরা সবাই যদি কোরআনের হুকুমত বাস্তবায়নের জন্য চেষ্টা করি, আর পাশাপাশি আপনার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি, আমরা যদি আমাদের দায়িত্বগুলোকে বুঝি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল পেশ করতে চাই প্রিয় ভাইরা। আমাদের সমাজে যে সকল হত্যাকাণ্ড ঘটে, অপরাধ ঘটে, অন্যায় কার্য সম্পাদন হয়, আমাদের গার্জিয়ান গুলা বলেন, সে তো আমার ছেলে হত্যা করেছে, অন্যায় করেছে, আমি দেখব, তোমরা কেউ কথা বলতে পারবে না। তার সন্তানকে প্রশ্রয় দিয়ে কোন শক্ত বড় গোষ্ঠীর কোন লোক যদি অপর ছোট বড় গোষ্ঠীর উপর আক্রমণ করে, তাহলে ওই বড় গোষ্ঠীর লোকগুলা বলেন, আমাদের গোষ্ঠীর ছেলে হত্যা করেছে, অন্যায় করেছে, সেটা আমরা দেখব, অন্য কেউ কথা বলতে পারবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের বেলায় কি হয়েছিল? ছোট্ট ছোট্ট সংক্ষেপে 2-3 মিনিটে 2টা ঘটনা বলেই কথা শেষ করব। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি ঘোড়া ক্রয় করেছিলেন একজন বেদুইনের কাছ থেকে। ঘোড়াটি ক্রয় করে কিছু দূর পথ যাওয়ার পরে দেখলেন ঘোড়াটি আর চলে না, আর পথ চলে না। কিছুক্ষণ পরে তিনি ঘোড়া নিয়ে যার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছিলেন তাকে বললেন যে, তুমি তোমার ঘোড়াটাকে ফেরত নাও,
ওইটা চলে না। ওই লোকটি বলল, আমি এগুলা বিশ্বাস করি না, মানি না, আমি সুস্থ ঘোড়া বিক্রয় করেছি, ওইটা ফেরত নেব না। তখন দুজনের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে দুজন সম্মত হলেন। শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহিমাহুল্লাহ তাবিঈ, ওনার কাছে দুজন যাবেন এবং যাওয়ার পরে ওই তাবিঈর কাছে বিচার চাইবেন। তখন সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, দুজন সম্মত হলেন। শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দির কাছে গেলেন। শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি দুজনের বক্তব্য শোনার পরে বললেন, জাফরা ওমর, আপনি যখন এই ঘোড়াটিকে ক্রয় করেছিলেন তখন কি আপনি সুস্থ সবলভাবে ক্রয় করেছিলেন? ওমর বললেন, শুরাইহ, তুমি সঠিক বলেছো, আমি এটি শুদ্ধভাবে সুন্দর সুস্থ ঘোড়া ক্রয় করেছি। তখন শুরাইহ বললেন, শুনুন, তাহলে আপনি ওই ঘোড়াটি আগে যেভাবে সুস্থ ছিল সেভাবে তার মালিকের কাছে ফেরত দিন, না হলে আপনি ঘোড়াটা নিয়ে ফিরিয়ে চলে যান। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুমিনিন হওয়া সত্ত্বেও তিনি এই ঘোড়াটিকে ফেরত নিলেন। তিনি বললেন না যে তোমার বিচার হয় নাই। তখন তিনি বললেন, শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি, তোমার বিচারের উপরে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি মুসলমান জাহানের, তুমি অর্ধ জাহানের খলিফার বিপক্ষে রায় দিয়েছ, এজন্য আমি তোমাকে কুফার গভর্নর নিযুক্ত করলাম। তোমাকে আমি পুরস্কার হিসেবে কুফার প্রধান বিচারপতির দায়িত্ব প্রদান করলাম। এমন একটি ঘটনা শেষ করে নিচ্ছি। এমন একদিন ঘটনা, সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে পথ যাচ্ছিলেন। যাওয়ার সময় তার একটি বর্ম ছিল, বর্ম যুদ্ধাস্ত্র যেটা তিনি মাথায় পড়তেন, ওই বর্মটি তার সফরের সময় বাহন থেকে পড়ে যায়। এটির প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল। কয়েকদিন পরে দেখলেন একজন জিম্মি খ্রিস্টান ব্যক্তি ওই বর্মটি কুফার একটি বাজারে বিক্রয় করছে। সাইয়েদিনা আলী বললেন, হে লোকটি, শোনো, এই বর্মটি আমার, আমি ওই বর্মটি কাউকে দেই নাই এবং কাউকে দানও করি নাই, বিক্রয় করি নাই, এটি তোমার হবে, তুমি আমার বর্মটি ফিরিয়ে দাও। তখন জিম্মি বলল, অবশ্যই না, এই বর্মটি আমার, ওহিয়া ফি ইয়াদি, এবং এটি আমার হাতে রয়েছে। তখন দুজন কথাবার্তার মধ্য দিয়ে একমত হলেন, শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দির কাছে যাবেন, গিয়ে বিচার চাইবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই জিম্মি লোকটি দুজন চলে গেলেন শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি নামক মদিনার বিচারপতির কাছে। তখন শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি মদিনার প্রধান বিচারপতি, তার কাছে গেলেন, গিয়ে বললেন, আমাদের দুজনের মধ্যকার ফয়সালা করে দিন। আমার বর্মটি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বর্মটি আমি কাউকে দেই নাই, আমি দান করি নাই, বিক্রয় করি নাই, কিন্তু এই জিম্মি লোকের কাছে আমার বর্মটি। বিচারপতি, শুরাইহ, তুমি আমাদের মধ্যকার ফয়সালা করো। বিচারপতি জিম্মি লোকটির বক্তব্য শুনলেন, আলীর বক্তব্য শুনলেন, বললেন, হে আলী, বলো, আপনার পক্ষে দুজন সাক্ষী আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দাস কুম্বুর এবং আমার ছেলে হাসান, এই দুজন আমার এই বর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে। তখন শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, হে খলিফাতুল মুমিনিন, আপনি সত্যবাদী, আপনি সঠিক কথা বলছেন, আপনার সত্যবাদিতার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু শুনে রাখুন, একজন বাবার পক্ষে তার ছেলে কখনো সাক্ষী হতে পারে না। যদি আপনি এই বর্মটির মালিকানা দাবি করেন, তাহলে আপনি দুজন সাক্ষী নিয়ে আসুন। অবশ্যই এই দুজন সাক্ষী আপনার রক্ত সম্পর্কিত আত্মীয় হতে পারবে না। তখন সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুরাইহ রে, শোনো, আমার কাছে আমার ছেলে আর ওই কুম্বুর, এ দুজন ছাড়া অন্য কোনো সাক্ষী নাই। তখন শুরাইহ বললেন, জাহাপনা, আপনি খলিফাতুল মুমিনিন, কিন্তু আমার বিচারে আপনাকে এই বর্মটি দিতে পারবো না, এই বর্মটি ওই জিম্মি লোকটার। তখন জিম্মি লোকটা বলল,
আবদুহু ওয়া রাসূলুহু। আমি কসম করে বলছি এই বর্মটি সাইয়েদনা আলীর, আর আমি ঈমান আনছি ওই দিনের প্রতি যে দিনটা তার মুসলমান জাহানের খলিফার বিপক্ষে আমার মতো একজন জিম্মি খ্রিস্টানের সপক্ষে রায় দিয়েছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই জিম্মিকে বললেন, হে জিম্মি, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছো, যেহেতু তুমি ইসলামের সুবিশাল ছায়াতলে চলে এসেছো, এজন্য আমার শখের প্রিয় বর্মটি তোমার জন্য দান করলাম। কেবল তাই নয়, এই বর্মটির সাথে সাথে এই ঘোড়াটিও তোমাকে দান করলাম। প্রিয় বন্ধুগণ, এই দুটি গল্প দিয়ে, এই দুটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাই, শুনে রাখুন, যদি আপনার সন্তান, আপনার নিকট আত্মীয় যদি কোনো অন্যায় করে, তাহলে আপনি তাকে শাস্তি দেওয়ার হচ্ছেন সবচেয়ে বেশি হকদার। আপনাকেই আপনার সন্তানের ব্যাপারে সজাগ হতে হবে। কোনো অন্যায় কাজ করলে আপনাকেই আপনার সন্তানকে আইনের হাতে সুপর্দ করতে হবে। যদি না করেন, তাহলে পরকাল দিবসে যখন আপনি আল্লাহর জান্নাতের কাছাকাছি চলে আসবেন, তখন আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, বলবেন, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমার ওই সকল অভিভাবক দেখিয়ে দিন যারা দুনিয়াতে আমার অভিভাবক হওয়া সত্ত্বেও আমাকে শুধরায় নাই, বরঞ্চ আমার অন্যায় কাজের সহযোগী হয়েছে। সেদিন আপনাকে পিছে পিছে আপনার সন্তান জাহান্নামে যাবে, আর আপনাকেও জাহান্নামে যেতে হবে। আসুন, নিজে বাঁচি, নিজের পরিবারকে বাঁচাই, নিজের পরিজনকে বাঁচাই, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে এই সমাজটাকে রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাহায্য করুন এই কথাগুলো বলার উপর। আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله.